প্রায় 5টা বছর পরে আমি আমার গ্রামের বাড়ি যাব। আর তুমি ড্যাং ড্যাং করে বিদেশ দিয়ে চলে আইছো কিছু না কইয়া। আর ভাই তুমি কইছিলে যে আমার আইফোন কিনে দিবা, তা সে আমার আইফোন কই? আর তোমার ঈদ ঈদ কে তুমি বিদেশ দিয়ে কোন মোসা হান মোর জন্য লই আইছো? তোমার এখন রূপালী ইলিশন দিয়ে খাওয়ান লাগবে। ভাই আপনারা এত খুশি খুশি মনে হচ্ছে, কোনো লটারি মটারি পাইছেন নাকি? না বিল্লাল, লটারি পাই নাই, লটারির থেকে অনেক বড় কিছু পাইছি। এবার ঈদের আমার ছুটিটা মঞ্জুর হয়েছে, সেই খুশিতে আমার আনন্দ লাগতেছে বুঝছো। প্রায় 5টা বছর পরে আমি আমার গ্রামের বাড়ি যাব, সবার সাথে ঈদ কাটাবো। তো কি খুশি লাগতেছে আমার। বাহ, এটা তো খুশিরই খবর। যাক, আমাদের মধ্যে একজন হলেও এই ঈদে বাড়িতে যাচ্ছে। ভাই তাহলে কবে যাচ্ছেন? এই তো বিল্লাল, 15 রমজানে দেশের উদ্দেশ্যে উড়াল দেব আমি। আর মাত্র 3 দিন, ভাবছি বাড়ির কাউকে জানাবো না, একটা সারপ্রাইজ দেবো। কেমন হবে বলো তো বিল্লাল? হ্যাঁ, খুবই ভালো হয়। এতদিন পরে প্রিয়জনদের সাথে দেখা কি একটা আনন্দের বিষয়, তাই না ভাই? হ্যাঁ বিল্লাল, ভাবি নাই যে এরকম হঠাৎ করে আমি ছুটিটা পাবো। কি বলবো, এই মাসের যে বেতনটা পাইছি তা ফ্লাইটের টিকিট কিনে আর বাসা ভাড়া দিয়ে হাতে কিছুই নেই। এখন খালি হাতে আমি কি করে বাড়ি যাব সেটাই ভাবতেছি। চিন্তা করবেন না ভাই, আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন। চলেন ভাই, ইফতারের সময় হয়ে গেছে, কাজ করে ইফতারি করি আমরা সবাই। দীর্ঘ 5টা বছর পর গ্রামের বাড়ি যাব, কি যে আনন্দ হচ্ছে তা বলে বোঝানো মুশকিল। যাক, এবার ঈদটা ফ্যামিলির সাথে কাটাবো। একজন প্রবাসী জানে বাড়ির লোকজনের সাথে ঈদ কাটানো কতটা আনন্দের। আরে ভাই, ভালো আছিস ভাই? তুমি চলে যাইছো ভাই? তোমার আসতে কোনো সমস্যা হয় না তো? আর তুমি না জানে চলে যাইছো ভাই? শোন ভাই, আমার কোম্পানি হঠাৎ করে আমাদের ছুটি দিছে, তা চিন্তা করলাম যাক 5টা বছর পরে ছুটি পাইছি, তো যাই গ্রামের বাড়িতে বেড়ায় আসি। চিন্তা করলাম যে তোদেরকে একটা সারপ্রাইজ দেবো, সেই জন্যই তোদেরকে জানাই নেই। ভাই তোমার শরীরটা ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ, আমার শরীর খুব ভালো আছে। ভাই তাহলে আমি আব্বাতে ফোন দিই। না না না, থাক, আব্বারে ফোন দেওয়া লাগবে না। আব্বারে যে আমি সারপ্রাইজ দেবো, আব্বা আমারে দেখলে হঠাৎ করে অনেক খুশি হবে। ঠিক আছে, তো চল ভাই বাড়ির না দিক ভাই, দিয়ে। আমার একটু বাজারে কাজ আছে, তুমি বাসার দিক যা, আমি পরে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস কিন্তু। হ্যাঁ ভাই, 3 ভাই একসাথে মিলে খাবো ভাই, ঠিক আছে? ভালো হবে কিন্তু। আচ্ছা। আব্বা, কিছে মিয়া ভাইরে ফোন দিছিলেন? বেটা, আজ একটা সপ্তাহ ধরে আর ফোন দিতেছি, ও ফোনটা তো ধরেও না। কিছু কবি? 1 সপ্তাহ ধরে কইতেছি যে আমার গাড়ির টাকা লাগবে, কিভাবে টাকা আনবেন এটা আমি জানি না। সন্ধ্যার সময় আরে ফোন দিয়ে দেখ, মনে ফোন ধরে তো টাকার কথা খুব। আমি অত কিছু বুঝি না, আমার টাকা লাগবে। আব্বা ট্রেন ছিড়াইছি। আব্বা ভালো আছেন? কিরে আলামিন, হঠাৎ করে তুই বিদেশ দিয়ে চলে আইছো? আসার সময় তো একটা ফোন করবি, আর তুই বিদেশ দিয়ে চলে আইছো কা? কিছু হয়েছে? কি কোন আব্বা, আমি সেই 5 বছর আগে বিদেশ গেছি, আর এর ভিতরে তো সব ঋণ পরিশোধ হয়ে যাওয়ার কথা। ভাই আপনি এত তাড়াতাড়ি এসে কাজটা ঠিক করেন নাই। বিদেশে গেছো তুমি 5 বছর আগে, আর 5 বছর পর তুমি ট্যাং ট্যাং করে চলে আইছো। হ্যাঁ,
তোমার কোনো আক্কেল পছন্দ নাই? ওরে যে বিদেশে পাঠানোর সময় যে টাকাগুলো মানুষদের জানিয়ে খরচা করে বিদেশে পাঠাইছি তোরে, এই টাকাগুলো না শোধ হয়েছে, আর তুমি চলে আইছো বিদেশ দিয়া। কি কোন আব্বা, আমি যে এই বিদেশ যাই কত কষ্ট করেছি, মাথার ঘাম পাই, রক্ত পানি করে আমি যত টাকা ইনকাম করেছি সব টাকা তো আপনার দ্বারা পাঠাই দিছি। এই টাকা দিয়ে তো সব ঋণ পরিশোধ হয়ে যাওয়ার কথা ছিল আব্বা। তুই যে টাকাগুলো পাঠাইছো, এই টাকাগুলো মুই কিতে খরচা হচ্ছি একবারও তুই জানো? তোর বইনেরে যে বিয়ের সাথে দিছি হাতে মোর টাকা খরচা হয় না, আর তুমি ড্যাং ড্যাং করে বিদেশ দিয়ে চলে আইছো কিছু না কইয়া। আর ভাই তুমি কইছিলে যে আমার আইফোন কিনে দিবা, তা সে আমার আইফোন কই? ভাই কি কব, আমার শরীরটা খুব খারাপ, তো সব খরচ খরচা করে আইফোনটা কেনার সুযোগ হয়ে উঠতে পারি নাই। তো যাই হোক, তুই চিন্তা করিস না, আগামী বছর আসার সময় আমি তোর জন্য আইফোনটা নিয়ে আসবো। তাই নে ভাই, শখ করে এই ঘড়িটা কিনছিলাম আমার জন্য, তা তুই এই ঘড়িটাই রাখ ভাই। হায় রে আমার পোড়া কপাল, এখন তোরে যে বিদেশে মাসের যে টাকা নিয়ে পাঠাইছি, এই টাকাগুলো আমি কেমনে শোধ করবো? আর তুমি তো ড্যাং ড্যাং করে চলে আইছো বিদেশটা। সামনের বছর যেন বললেন আমার আইফোন আনতে। আসলে আব্বা, তোমাদেরকে না জানাই আইছি এই জন্য যে এবার ঈদটা তোমাদের সাথে কাটাবো। আর তোমার ঈদ ঈদ যাও, বোঝাটা লইয়ে যে ঘরে উঠতে মাথা উঠতে বইঠাও, যাও তুমি ঈদ করতে আইছে, যাও ঘর যাও। বিদেশ দিয়ে আইছে ঈদ করতে, আর সেটা আসো তাই না ঈদ করতে। আব্বা আব্বা ঘুমান আমি হয় কে কিস কবি একটা কথা কইতা। তুই কহ। বড় ভাইটাই চাইছে কয়দিন হয়েছে ঘরে আলু ভর্তা ডাল চাই কিচ্ছু করে না, ভালো মন্দ আমার ব্যবস্থা করে, এইভাবে তো চলে না। কে তুমি বিদেশ যাইছে কি একখান মশা লইয়াছে মোর জন্য? হ্যাঁ, জনারা ভালো মন্দ খাওয়া লাগবে, এই ঘরে ডাল আর আলু আছে না, ওই ভর্তা বানাই ওরে খাওয়া। তারপরে তো বড় ভাই আমাকে সংসারের জন্য কম কিছু করে না আব্বা, কিন্তু বড় ভাইয়ের দিকে যে তাহার। চুপ থাকবে আদব, তুই মরসাইয়া বেশি বুঝিস না। উনি কি আছে বিদেশে জোনারা হন ফার্মের মুরগি, দেশি মুরগি এগুলো খাওয়া লাগবে কি? এই সংসার মোর কি দে ভালো মন্দ করা লাগবে, আমি ভালো বুঝি তোর সেই। তুই মোর সামনে দিয়ে যা, চলেন সেটা হানিসি এখন কি দে সৎকর্ম হ্যান নাই ঠিক। উনি এসে বড় বাইরে ভালো মন্দ খাওয়াও। বিদেশ বিদেশ এখন আমার মনে কর বাচ্চাটাই ভাঙ্গে লাই, আমার পুরা কপাল কি ওর মুখ, মানুষের টাকা পয়সা কি এর সৎকর্ম আল্লাহ জানে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা একটা কথা বলবো আপনার? কি কবি ক। বলতেছি কি, আপনি তো জানেন আমি রূপালী ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি, একটা ইলিশ মাছ খাওয়াবেন আমার আজকে? কে তুমি বিদেশ দে কোন মশা হান মোর জন্য লইয়েছো যে তোমার এখন রূপালী ইলিশেন খাওয়া লাগবে? জোডে না পান্তা তেসা ওনার রূপালী ইলিশেন খাওয়া। ওই ঘরে কাঁচা মরিচ আছে আর পান্তা ভাত আছে, যাও যাও ইয়ে গেলো। আব্বা, 5টা বছর আমি বিদেশ কাটাইছি, মাথার ঘাম পায়ে ফেলাইছি, রক্ত পানি করছি, করে যত টাকা ইনকাম করেছি সব টাকা আপনার কাছে পাঠাই দিছি। আপনি এখনো ঋণ পরিশোধ করতে পারেন নাই, ভালো মন্দ কিছু খাতে পারি নাই। চিন্তা করছি যে এবার ঈদে বাসায় আইছি, ফ্যামিলির সবাইকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে আমি একটু ভালো মন্দ খাবো, আনন্দে থাকবো। আর আপনি কি কথা বলতেছেন? মুইয়াছি দে নাই তলান না, আর তোমার এখন ভালো মন্দ খাওয়াই। তুমি ওর সামনে দিয়ে যাও, ঘর যাও। কি বলেন আব্বা, আমি বিদেশ থেকে এত টাকা পাঠাইছি আপনার কাছে, আপনি এখনো দিনা রয়েছেন? তোর বোনের বিয়ে দেওয়ার সময় যে কারি কারি টাকাগুলো ভাঙছি সেগুলো আইসে কন যায় নাকি মুই ভালো মন্দ খাইছি? তুই যা মোর সামনে দিয়ে যাবি বাবা, যা তুই দেন আর আমি সব হাজিরাইবেন আর হয়ে নিয়েছে ভালো মন্দ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন কাকা? ওই গরু কাটা আনতে যাই, ওই বিলে রয়েছে তাই। তা গরু আনতে যান আর জানে যান, ভালো কথা। আপনার পোলায় বিদেশে আইলো, তা আপনার আমরা টাকাগুলো দেন না কে? দেখছো তো বিদেশ যাইছে, বিদেশ যে এখন কাজ করা লই আছে, প্রবাসে থাকে প্রবাসে। বাবা তুমি পাও না দার দুইটার কথা কইতেই পারো, আমার এখন না লাগবে।
মোর পোলা ঈদের পরে আবার চলে যাবে বুঝছো, এই ঈদের পরে গেলে আমি তোমার টাকা কটা দিব। শোনেন, আমার ঈদ চিনি না, আমি রোজা চিনি না, আমি আর দানাই ফানাই বুঝি না। আমি বুঝি আমাদের তো কসকসে টাকাগুলো বুঝে নিয়েছেন, আমার দানি জমির টাকা, সেই টাকাটা আপনি কবে দেবেন সেইটা বলেন। হ্যাঁ, অত বাপ বেটা মিলে এত সিটারি করেন কিসের জন্য? যদি এই টাকা না দেন, আমি গ্রামে কিন্তু চেয়ারম্যান মেম্বারদের যাবো, আমি বিচার বহামো, তার বাপ বেটারে একসাথে দড়িতে বাইন্ধে নিয়ে যাবো। কিন্তু আপনি আমার চেনেন না, কিন্তু টাকা নিয়েছেন, টাকা দেবেন, কবে দেবেন সেইটা বলেন। একটা ফালতু একটা লোক। চলে আরে বন্ধু, আরে বন্ধু, ভালো আছিস তুই? ভালো আছি। তুই কালকে আইছিস, তুই আজকে আমার সাথে দেখা করতে আসলি? এখন বল, কাকি কেমন আছে? আরে বন্ধু, তোর কাছে তো আমি কৃতজ্ঞ রে। তুই যে আমার কত বড় হেল্পটা করছিস সেটা আমি নিজেই জানি। তুই প্রবাসী থেকে 50,000 টাকা আমার মায়ের ট্রিটমেন্টের জন্য পাঠাইছিস। এই 50,000 টাকা না পাঠাইতি তাহলে আমার মারে আমি সুস্থ অবস্থা এখন দেখতে পারতাম না রে। আর শোন, গ্রামে অনেক মানুষের কাছে আমি টাকা হাওলাত চাইছি, কেউ দেয় নাই রে। কিন্তু প্রবাসে থেকে তুই যে আমার 50,000 টাকা দিছিস, এটা আমি তোর দ্বারা বড় কৃতজ্ঞ। আচ্ছা বলতো, তোর মন খারাপ কেন? আর সব ছাড়, কিছু না, চল আমরা আগে। বল, সত্যি করে বল, কি হয়েছে বল। আসলে কি কষ্টের কথা কি বলবো, আমরা যারা প্রবাস থাকি এরা খুব কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলি, রক্ত পানি করে টাকা ইনকাম করতে হয়। কিন্তু আমাদের বাড়ির ফ্যামিলির লোকজন এটা বোঝে না। এরা বোঝে কি, যে প্রবাস যারা কাজ করে এরা হয়তো টাকার মেশিন, যখন ইচ্ছে তখন ফোন দিয়ে আবদার করবে, আর তখনই তাদেরকে আবদার পূরণ করতে হয়, বুঝছিস? তা ভাবছিলাম কি, গ্রামের বাড়ি আইসে বাপ্পের সাথে ভাইদের সাথে একটু ঈদ করব, কারণ ওইখানে তো বুঝিস একা একা থাকতে হয়, যার যার মতন শেষে থাকে। আমি আসাতে আমার বাপ ভাই অখুশি হয়েছে। যা কি বলবো আর কষ্টের কথা। আর ইদারিং ধরে আমার শরীরটাও খুব অসুস্থ, বুঝছিস, মাঝে মাঝে বুকে ব্যথা করে। কি বলিস বন্ধু, তুই এরকম সমস্যা নিয়ে এখনো ঘুরছিস কেন? তুই আমার সাথে এখনই চল, আমি তোর ট্রিটমেন্ট করাবো। আর থাক না রে বন্ধু, তুই চল। আলামিন, দাঁড়াও। জি বলেন। তুমি বিদেশ থেকে আসছো, হ্যাঁ, তোমার বোনের বিয়ে দেওয়ার সময় যে তোমার বাপ আমার কাছ থেকে টাকা নিল, তা আমি তোমার বাপের কাছে টাকা চাই, সে আজ না কাল, কাল না পরশু বলে কি আলামিন বিদেশ থেকে টাকা পাঠাইলে আমি দেবো। এখন অবশেষে তুমি বিদেশ থেকে আসলা, তোমার বাপের সাথে কালকে দেখা হলো, আমারে কেউ কইলেও না, তুমিও দেখা করলা না যে তোমার বাপের কাছে কালকে টাকা চাইছি, সে বলে আলামিন কিছু নিয়ে আসে না। তাই এতকাল বিদেশ থেকে কি নিয়ে আইছো বাড়ি, আর পাওনাদারকে টাকা দাও না কিসের জন্য? ভাই আসলে সত্যি কথা বলতে কি, প্রবাস জীবনটা যে এত কষ্টের, যারা প্রবাস করে তারাই জানে। তা আমি ওইখানে থেকে যত টাকা ইনকাম করেছি কষ্ট করে, সব টাকা আমি বাড়ি পাঠাইছি। আর আমার বাবাকে বলেছি যত দিনা আছে সব দিনা পরিশোধ করতে। এখন সে যে দিনা পরিশোধ না করে সেই টাকাগুলো কি করছে সেটা তো আর আমি বলতে পারতেছি না। যাক, আপনি টাকা পাবেন, টাকা দেব। তা আমি আমার বাবার সাথে কথা বলে দেখি আপনার টাকাটা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা, বাসা যাই তোমার বাপরে বলবা যে টাকা যেন আমারটা ভালো মতন দিয়ে দেন, তা না হলে কিন্তু বাপ বেটার একসাথে ধরে নিয়ে চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো। টাকা নিয়ে তাহলে দানাই পানাই, তাই না? টাকাটা নেওয়ার সময় তো কষ্ট করে গুনিয়ে নিয়েছিল, তাহলে দিতে এত সমস্যা কোথায়? আচ্ছা ভাই, যাও, যাও, এক সপ্তাহের ভিতরে আবার টাকা দেবা। আচ্ছা ঠিক আছে। বন্ধু, যাক তোমার দ্বারাই যাচ্ছিলাম আমি, রাস্তায় দেখা হয়েছে, ভালোই হয়েছে। তা বলতেছিলাম কি, তুমি তো জানো আমি গ্রামে আইছি আজ কতদিন হয়েছে ঈদ করার জন্য। তা হঠাৎ করে আমার অফিস থেকে ফোন আইছে, ইমার্জেন্সি কাজ বা দিছে, এখন যাতে হবে, বুঝছো? তা টাকা পয়সা যা আনছিলাম সব তো খরচ হয়ে গেছে। এখন যাক, আমার প্রায় 50,000 টাকার মতন লাগবে, বুঝছো? তুমি কি একটু ম্যানেজ করে দিতে পারো? আমি যাই বিদেশ যাই, আবার তোমাকে আমি টাকাগুলো পাঠিয়ে দিতাম। তোমার উপর বন্ধু ভরসা আছে, কিন্তু বিষয়টা হয়েছে কি যে 1,050 টাকা তো আসলে মেলা টাকা, কিন্তু আমার কাছে নাই, আমি খরচ করে ফেলছি। আর
50,000 টাকা ম্যানেজ করতে তো একটু সময় লাগে, হুট করে তো আসলে ম্যানেজ করা সম্ভব না। এখন কি বলবো বন্ধু, আমি তো আপাতত কিছু বলতে পারতেছি না। আমি যদি পরে দিতে পারি তোমাকে আমি জানাবো। আমি দেখি ম্যানেজ করতে পারি কিনা, যদি পারি আমি তোমাকে জানাবো। আচ্ছা বন্ধু, ম্যানেজ করতে পারলে যাই। এই রোহান আর শিমুল, আচ্ছা তোর বড় ভাই আলামিন গেছে কই? সকাল ধরে তোর খুঁজেই পাইতেছি না, একটু দেখ দি ঘরে আছে তো আসেনি। আব্বা আমি তো ঘরের ভিতর গেছিলাম, যাই তো লাগেজ মাগেজ তো দেই না। লাগেজ পাইনি, পাইছে এটা সিটি। সিডি পাইছো? আচ্ছা সিডিতে কি লাগছে বাবা একটু পড় দি। আব্বা আমি বুঝিনি আমি হুট করে চলে আসায় এত সমস্যা হয়ে যাবে। ভেবেছিলাম আমি 5 বছর পর একসাথে ঈদ পালন করব, কিন্তু আপনাদের তো আমার থেকে টাকার প্রয়োজন বেশি। আব্বা জানেন আমি প্রবাসে বসে দিন গুনি, কবে দেশে ফিরবো, কবে আপনাদের সাথে গল্প করব, কবে আপনাদের সাথে একসাথে খেতে পারবো। কিন্তু আসার পর দেখলাম আমার সময় কাটছে না, আমার এক একটা ঘন্টা প্রবাসের এক একটা বছরের সমান হয়ে গেছে। আব্বা আমি চলে যাচ্ছি, ঠিকই টাকা পাঠাবো, অনেক টাকা পাঠাবো। সেই টাকা দিয়ে সব ঋণ পরিশোধ করবেন, বাড়ির কাজ শুরু করে দিন। যেদিন আপনাদের সব ঋণ পরিশোধ হয়ে যাবে সেদিন একটি আলিশান বাড়ি বানিয়ে ফেলবেন। যেদিন আপনাদের সকল প্রয়োজন শেষ হয়ে যাবে সেদিন আমাকে বললেন, সেদিন আমি দেশে ফিরবো। সেদিন আমরা একসাথে বসে খাবো আর অনেক গল্প করব, কারণ সেদিন আমাদের কথার মধ্যে প্রয়োজন বা টাকার কথা উঠবে না। আমার শরীরটা অনেক খারাপ, ভালো থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। এটি আপনার ছেলে। রোহান, তোর বড় ভাই বিদেশে যায় আমাদের জন্য কতটা কষ্ট করে, আর আমি আমারই পড়ালাম সামান্য একটা ইলিশ মাছ আমার তারে খাইতে চাইছে, আমি তারে খাওয়াতে পারলাম না রে বাবা। তোরা মাফ করে দিস, তোরা মাফ করে দিস। আব্বা আব্বা বড় ভাইয়ের বন্ধু ফোন দিছে বিদেশ দিয়া। তোর বড় ভাইয়ের বন্ধু ফোন দেবে কা? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনি কেটা? ও আলামিনের বন্ধু। কি কর? ও রোহান, রোহান রে, এই বেটা কি কয়? ওর ভাই বলে আর নাই কি? একটু তুই অন্ত বাবা, একটু হ্যালো, হ্যাঁ আমার বড় ভাই নাই আর পৃথিবীতে। আব্বা আব্বা আব্বা, এটা কি হইলো? আল্লাহ আল্লাহ, তুমি আমার পোলারে না নিয়ে আমারে নিয়ে যাইতা, আল্লাহ ভালো ছিল। আমার পোলা বিদেশে বসে কত কষ্ট করে, আর আমি বাপ হইয়া তার সাথে কি ব্যবহার করলাম বাড়ি আসার পরে। এ আল্লাহ, ওই প্রবাসী যারা থাকে তারা দেশের জন্য কতটা কষ্ট করে, আর আমরা এই জায়গা বুক ফুলাই বেড়াই। ঈদ তো সবার জন্য, আমার ছেলে আমার তারাই ছিল ঈদ করার জন্য, আর আমি তারে দূর দূর করে তারাই দিছি শুধু টাকার জন্য। টাকা, এই টাকাটাই শেষ। তোমার আইফোন আর হবে না, আইফোন শেষ। আল্লাহ, এই দিন দেওয়ার আগে আমার তুমি নিয়ে গেলা না।